দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না, অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। দুবাইয়ের একটি শপিং মলে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা এমনকি নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। হ্যাঁ দর্শক, শুধু দুবাই থেকে কিন্তু ঠিক এরকম একটা নিউজে কিন্তু ভেসে এসেছে। বেনজির আহমেদের পরে দুবাইতে অবস্থানরত আওয়ামী লীগের ডাকসাইটে নেতা নারায়ণগঞ্জের সব থেকে বড় নেতা শামীম ওসমান তিনিও গ্রেপ্তার হতে চলেছেন। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক অলিন্দে এখন একটি সুনির্দিষ্ট গুঞ্জন তীব্র হয়ে উঠছে যে নারায়ণগঞ্জের একচ্ছত্র ক্ষমতার মালিক সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানকে দুবাই পুলিশ আটক করেছে। এবার কি তাহলে সেই গুঞ্জনটাই সত্যি হচ্ছে? হ্যাঁ দর্শক, বেনজির আহমেদের পর এবার কি তবে দুবাইতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এমনকি নারায়ণগঞ্জের সাবেক ডন যাকে বলা হতো সেই শামীম ওসমান? হ্যাঁ দর্শক, এরকম একটা গুঞ্জনেই কিন্তু ছয়লাভ পুরো মিডিয়া পাড়া। বিশেষ করে দর্শক, দেশের বেশ কিছু নামি দামি নিউজ চ্যানেলে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি দুবাইয়ের একটি সংবাদ মাধ্যম থেকেও কিন্তু বিষয়টি জানা গিয়েছে, যার ফলেই কিন্তু এ নিয়ে কিন্তু এখন চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে। যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট নেতা কর্মীরা রয়েছে, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে অধিকাংশ নেতাকর্মী কিন্তু বিদেশে অর্থাৎ দুবাইতে রয়েছে, সেটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে। আর যার ফলে কিন্তু ইন্টারপোলের সাহায্য নিয়ে কিন্তু এই বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরপর থেকেই কিন্তু গুঞ্জন উঠেছে যে এই শামীম ওসমানও কিন্তু গ্রেপ্তার হয়েছে দুবাইতে। তবে দর্শক, এটার সত্যতা কতটুকু সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা একেবারে প্রমাণ সহকারে আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি একটু পরই। যার ফলে দর্শক, আপনি কিন্তু এই বিষয়টা দেখার পর একেবারে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি আজকের নিউজ আপডেট কি রয়েছে। দুবাইয়ের একটি শপিং মলে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা এমনকি নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। হ্যাঁ দর্শক, শুধু দুবাই থেকে কিন্তু ঠিক এরকম একটা নিউজে কিন্তু ভেসে এসেছে। তবে কি এবার বেনজির আহমেদের পর কি এবার শামীম ওসমানকেও দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তিটুকু কার্যকর করার পালা? হ্যাঁ দর্শক, সাজা তো তাকে ভোগ করতেই হবে, কারণ ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের যে পরিমাণ অর্থ লোপাট করেছে, এমনকি দর্শক যে পরিমাণ অপারেজ করেছে নারায়ণগঞ্জে, একেবারে তা সে রাজ্যে পরিণত করেছে। আর এই সকল অপকর্মের কারণেই কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু দেওয়া হবে আদালতে, এমনটাই কিন্তু প্রত্যাশা সকলের। যে বেনজির আহমেদের পরে দুবাইতে অবস্থানরত আওয়ামী লীগের ডাকসাইটে নেতা নারায়ণগঞ্জের সব থেকে বড় নেতা শামীম ওসমান তিনিও গ্রেপ্তার হতে চলেছেন। তার নাম কি ইন্টারপোলের রেড নোটিসে আছে? আমরা নিশ্চিত নই ইন্টারপোলের রেড নোটিসে কাদের নাম আছে, ইন্টারপোল কিভাবে কাজ করে, দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের ক্ষেত্রে কি কি ঘটলো সেটা নিয়ে আলোচনায় সূত্রপাত করি। চলুন, ডেইলি স্টার চমৎকার একটা প্রতিবেদন তৈরি করেছে, সেই শিরোনামটা দেখে নিন। তারা সেখানে বলছে যে বেনজির গ্রেপ্তার, কিভাবে কাজ করে ইন্টারপোল, রেড নোটিস আর কত বাংলাদেশির বিরুদ্ধে। অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কথা যেটা বললাম, যে তিনি শামীম ওসমানের নাম উল্লেখ করেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এরকম আরও কতজনের নাম রয়েছে ইন্টারপোলের রেড নোটিসে। চলুন একটু ধাপে ধাপে জানি। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, যার সদস্য সংখ্যা 196টা দেশ এই ইন্টারপোলের সদস্য রাষ্ট্র। ইন্টারপোলের মূল কাজ বিশ্বজুড়ে অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করা এবং বিভিন্ন দেশের পলাতক আসামিদের খুঁজে বের করতে সহযোগিতা করা। সেই ক্ষেত্রে তারা সরাসরি হেড অফিস থেকে এসে এই গ্রেপ্তার কাজ করে না, যে দেশে আসামি আছে সেই দেশের পুলিশের সহযোগিতা নিয়ে সেই পুলিশকে দিয়ে তারা এই গ্রেপ্তার কাজটা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরবর্তীতে সেই দেশের পুলিশ যদি চুক্তি, বন্দি বিনিময় চুক্তি থাকে, তাহলে সেই অনুযায়ী আসামিকে হস্তান্তর করে। সেই ক্ষেত্রে দুবাইয়ের কাছ থেকে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টা বিএনপি সরকার করছে, এটা সংসদে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ইন্টারপোলের রেড নোটিস থাকা বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেপ্তার যখন করলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ, মানে প্রকাশ্যে আসার পর থেকে ঘটনাটা, রেড নোটিসের ভিত্তিতেই ইন্টারপোল বেনজিরকে আটক করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল এই ব্যাপারে। এই তথ্যগুলো আমরা জানতে পারছি। পুলিশ সদর দপ্তর বলছে, দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে ঢাকার আদালতের নির্দেশের পর গত বছরের ফেব্রুয়ারিতে পুলিশ সদর দপ্তর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিস জারির আবেদন জানায়। গত বছরের ফেব্রুয়ারিতে এই আবেদন করা হয়। এই কারণেই সম্ভবত জামাতের আমির বলছেন যে এই কৃতিত্ব বিএনপি সরকারের না, ইউনূস সরকারের। এদিকে সদর দপ্তর সূত্র বলছে, এনসিপি এখন পর্যন্ত শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ সরকারের 12 জনের বিরুদ্ধে রেড নোটিসে
নোটিশের অনুরোধ জমা দিয়েছে। তার মানে আরও 12 জনের নাম রয়েছে এই তালিকায়। ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তারা তো ভারতে রয়েছে, এই দুবাইতে রয়েছেন কিংবা আরও অন্য দেশে রয়েছেন, এরকম তাদের ক্ষেত্রে রেড নোটিশ দেয়া হলো। সেই তথ্য পরিষ্কারভাবে গণমাধ্যম জানাতে না পারলেও সাংবাদিক শোয়েব চৌধুরী তিনি দাবি করছেন যে শামীম ওসমান চৌধুরীর নামেও রেড অ্যালার্ট দেয়া হয়েছে ইন্টারপোলে, এবং তিনি খুব সহসা মানে খুব দ্রুতই দুবাইতে গ্রেপ্তার হতে পারেন, যিনি দুবাইতে বেশ আলিশান জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে। অনেকের নাম আছে কাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে বাংলাদেশে। তার মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক হত্যাকাণ্ডের আসামি ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্তরা এই লিস্টে রয়েছে। ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে 6442 জনের বিরুদ্ধে এই রেড নোটিশ রয়েছে, যার মধ্যে বাংলাদেশের আছেন 59 জন। বাংলাদেশের 59 জন ইন্টারপোলের রেড নোটিশে রয়েছে, যার মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে 12 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। কারা রয়েছেন ইন্টারপোলের রেড নোটিশে? রয়েছেন হত্যা মামলার অভিযুক্ত আসামি রাজু ঢালির নাম রয়েছে, সিঙ্গাপুর থেকে তার নামে রেড নোটিশ জারি করা হয়েছিল। 4 নম্বরে রয়েছে রবিউল ইসলাম ওরফে আরাব খান, দুবাইতে স্বর্ণ ব্যবসা করে, বাংলাদেশের একজন, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে সেখানে স্বর্ণ ব্যবসা করে, চোরাচালানের কাজ করে, এরকম অভিযোগে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল, যিনি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বেশ ভাইরাল কর্মকাণ্ড করেছিলেন। দুবাই প্রবাসী এই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকায় এক পুলিশ পরিদর্শককে হত্যা মামলার অভিযোগে রেড নোটিশ জারি করা হয়েছিল। তালিকায় আছে চট্টগ্রামে 8 হত্যা মামলার আসামি 47 বছর বয়সী সাজ্জাদ হোসেনের নাম। আরও আছে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, প্রকাশ, জিসান, গোলাম ফারুক, অভির নাম। এছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আবুল কালাম আজাদ, সৈয়দ হাসান আলীর নাম। আবুল কালাম আজাদ যদিও তিনি এখন দেশে অবস্থান করছেন, মাঝখানে তিনি পাকিস্তানে ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরে বীর দর্পে তিনি আবার দেশে এসেছেন এবং আদালত থেকে জামিনও সম্ভবত পেয়ে গেছেন, খালাস পেয়েছেন কিনা জানি না। ইন্টারপোলের এই যে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা যখন দেখছি যে বাংলাদেশিদের 59 জনের নামের তালিকা রয়েছে, সেখানে শেখ হাসিনা সরকারের নামের তালিকা রয়েছে অন্তত 12 জন, শেখ হাসিনা সহ শেখ হাসিনার নামও রয়েছে। বেনজিরের নাম ছিল, বেনজির গ্রেপ্তার হলেন। এখন দেখার বিষয়, দুবাইতে আমরা নিশ্চিত করেই জানি, বিভিন্ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের খবর অনুযায়ী জানি, শামীম ওসমান দুবাইতে অবস্থান করছেন। শামীম ওসমানকে যদি সরকার ইন্টারপোলকে দিয়ে গ্রেপ্তার করিয়ে ফেলে, তাহলে এটা আরেকটা বড় ঘটনা ঘটবে আওয়ামী লীগের রাজনীতির জন্য। আজকে হয়তো আওয়ামী লীগ যারা করেন তারা মনে করছেন যে এটা তাদের কাছে ভালো লাগছে না, এই বক্তব্যগুলো কিংবা এই পর্যালোচনাগুলো ভালো লাগছে না। ভালো লাগার কারণও নেই। বেনজির আহমেদ আওয়ামী লীগের আমলে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলো তো খুব একটা সুখকর কর্মকাণ্ড না। অনেকেই ফেসবুকে লেখালেখি করছেন, বেনজির আহমেদ এই কাজ করেছেন, ওই কাজ করেছেন, প্রশংসার বাণীগুলো শোনাচ্ছেন। আবার অনেকে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং সাম্রাজ্য তৈরি করার যে সকল খবর, সেই খবরগুলোও আবার নতুন করে সামনে নিয়ে আসছেন। সুতরাং বেনজির আহমেদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক আছে, এই কথা মানতে যারা একটু অস্বস্তি বোধ করছেন তাদের জন্য কি বলবো, যে সত্য কথন বিশ্বাস করাটা একটু বেশি কষ্টকর হবে। হ্যাঁ, ব্যাপারটা আপনাদের জন্য বিপর্যয়কর, কিন্তু আমার মনে হয় যে সত্য উপলব্ধি করলে আপনাদেরই তাতে একটু আধটু লাভ হবে, কারণ সত্য উপলব্ধির মাধ্যমেই মানুষ প্রকৃত পথে যেতে পারে। শুরুতেই দর্শক আপনার কাছে জানতে চাই, এই শামীম ওসমান গ্রেপ্তার হলে দর্শক আপনার কাছে কেমন লাগবে? কারণ এই শামীম ওসমানের মতো যারা নেতাকর্মী রয়েছিল এই আওয়ামী লীগের আমলে, তারা কিন্তু দর্শক হাজার হাজার কোটি টাকা কামিয়ে, অর্থাৎ জনগণের টাকা লুটপাট করে কিন্তু বিদেশে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। যার মধ্যে অন্যতম একজন কিন্তু এই শামীম ওসমানও। 5 আগস্টে পথ পরিবর্তনের পর কিন্তু সে পালিয়ে গিয়েছে। তবে কিভাবে পালিয়েছে দর্শক, সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে গুঞ্জন উঠছে তিনি দুবাইতে রয়েছেন। তবে তার গ্রেপ্তারের বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু সরকারিভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি। আর যার ফলে কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো কিন্তু কোনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোনো কিছুই। তবে দর্শক, যেহেতু ইন্টারপোলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইন্টারপোলের সঙ্গে আলোচনা করা হয়েছে, যদি শামীম ওসমান দুবাইতে থাকে তাহলে 2 দিন আগে আর পরে তাকে কিন্তু গ্রেপ্তার হতেই হবে। আর গ্রেপ্তার হলে দর্শক তার মুখ থেকে যে কি পরিমাণ তথ্য বের হবে শেখ হাসিনার অপকর্মগুলির, দর্শক এটা কিন্তু একেবারে কিন্তু নজিরবিহীন ঘটনা ঘটে যাবে। কারণ এই শামীম ওসমানকে দিয়ে দর্শক বহু অপকর্ম করিয়েছে শেখ হাসিনা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর এবং কি
বিস্তারিত তথ্যগুলো জানার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং দর্শক সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।